বান্ধবী, আমার সংসারটা হবে তো রে বান্ধবী। আরে হ্যাঁ রে হ্যাঁ, তুই তো চিন্তা করছিস কেন? আর আমার দাদুর কথা বাদ দে, আমার দাদু জানা তাই বলে। মানে ক্যাবলা স্বামীটাকে নিয়ে না আমি আর পাচ্ছি না, বুঝতে পারলি? ও যখন তখন রাতের বেলাতে আমাকে দেখার ইচ্ছে থাকে। ওরা এসে এমন ভাবে জিজ্ঞেস করলো তোর কথা, আমি তো জানি না তুই ওখানে গেছিস, আমি তো বলেছি তুই বাড়ি চলে গেছিস। তুই যদি আমাকে একবার আগে থেকে বলে থাকতিস তাহলে আমি এই জিনিসটা সামলে নিতাম। আরে আমি যদি ওই কথাটা না শুনতাম তাহলে কি আর যেতাম? ওই কথাটা শুনে তো আমি থাকতে পারলাম না, ওই জন্য তো চলে গেলাম। সত্যি তুই যে কি বলছিস দাদা, ও এরকম করতে পারে এটা তো আমি ভাবতেই পারছি না। তুই জানিস না এইসব ছেলেদের তুই চিনিস না। এইসব ছেলেরা দেখতে ওরকম হয়, ভেতরে ভেতরে খুব শয়তান। এটা সব আসল রূপটা কাউকে দেখায় না। আমি তো শুধু আমার দাদুর উপর খুব বিশ্বাস করতাম, তাই জন্য আর কিছু যাচাই করিনি। ওই জন্য তো ফেসে গেলাম ওর চালেতে। ছেলেদের উপর বিশ্বাস করা একদম উচিত নয়। বলছি বান্ধবী, আমারটা এরকম করবে না তো? আরে না রে, না না, তোরটা তো দেখছিস কিরকম একবার পুরো নেদন একবারে মার্কা। ও কিচ্ছু করতে পারবে না সব। এই ও অতটা বোকা নয় তুই যতটা ভাবছিস। আরে মানে তোকে কি বলবো, ও তো জানিস তো ও তোর মতনই একবারে, বুঝতে পেরেছিস? ও তোকে ছাড়া কোথাও যাবে না। মানে তুই বলতে চাইছিস আমার বর কোথাও যাবে না তাই তো আমাকে ছেড়ে? হ্যাঁ হ্যাঁ, ও তো চেষ্টা করলেও কোনো মেয়ে ওকে পাত্তাই দেবে না গো, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই কথাটা কিন্তু ঠিকই বলেছিস। ভালো কথা বলেছিস। শোন, ও যা পয়সা পয়সা কামাবে ও সব খোঁজ খবর নিয়ে রাখবি তুই, বুঝতে পেরেছিস? নাহলে কিন্তু পরে গিয়ে অসুবিধা হবে। কথাটা আমি তো বুঝিয়ে পারলাম না, তুমি একটু বোঝাও তো ওকে। আরে আমার বর আমার কথা শুনবে শুনবে, বুঝতে পেরেছিস? ও সব ভাবলে হবে না। ছেলেদের মন কখন ঘুরে যায় কিচ্ছু বুঝতে পারবে না, বুঝতে পেরেছ? ওকে হাতে মুঠো আগে থেকে করে নেবে। আমার অবস্থাটা দেখছিস তো? এরকম টাকলু মতো ভালো দেখতে ছেলের সাথে বিয়ে করলো আর কি হলো? কেমন একা একা ঘুরেছি এখন আমি। আমাকে ছাড়ছেও না, আমাকে টাকা পয়সাও দিচ্ছে না। কি অবস্থা আমার দেখ। আরে বাবা না রে না, তুই চিন্তা কেন করছিস? সব ঠিক হয়ে যাবে দেখবি, দাদাবু তোকে নিতেই আসবে নিজে। মাথা খারাপ নাকি? ও এলো আমি ওকে দূর দূর করে তাড়িয়ে দেবো না? হাহ, ওইরকম ছেলের সাথে আমি কথা বলবো? কোনো মতে না। ও অন্য মেয়ের কাছে গেছে, অন্য মেয়ের কাছে থাকুক। এটা কিন্তু সত্যি কথা। এরকম ভাবে যদি কোনো ছেলে অন্য মেয়ের সাথে কথাবার্তা বলে দেখা করতে যায় তাহলে কি থাকা যায় নাকি এরকম ছেলের সাথে? না না, তুমি অন্য ছেলে দেখো তো। কথাটা যদি আপনি তোমার দাদুকে মাথায় ঢুকিয়ে দেন তাহলে বড় উপকার হয় আমার। আমি পাচ্ছি না এটা মাথায় ঢোকাতে। ওই ছেলে 3 লাখ টাকা করে চোখে দেখেছে যে ও 3 লাখ টাকা বেতন পাবে? এটা কোনো কথার কথা হলো? শুধু মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা বলে আমাদের। সত্যি বান্ধবী, তোর এই কথাটা শুনে না আমাদের এখানে মাথাটা ঘুরে যাচ্ছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ও কিছুই করে না, চাকরি বাকরি। কি আর বলবো বল, এমন কপাল আমার, কিছু বলতেও পারছি না, কিছু বোঝাতেও পারছি না মানুষকে। মিথ্যে কথা বলে আমাকে তো বিয়ে করে নিল। আর আমাকে বলে কিনা কত টাকা মাইনে পায়, হ্যাঁ? আর টাকা চাইলাম, কোনো মতে টাকা দিতে পারলো না উল্টে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। তবে এইটা তো আমি ভাবতেই পারছি না, ও কয়লা খাদানিতে কবে থেকে কাজ করতে শুরু করলো? তুই দেখেছিলিস ওকে? তবে এই কথাটা ঠিকই বলেছিস, ওর মাথায় চুল নেই। এই বয়সে তো মাথায় চুল থাকার কথা অনেক। হ্যাঁ, কি করে এরকম টাকলা মাথা হয়ে গেল? আরে তোর বরের সাথে আমার বরের তুলনা করিস না, বুঝতে পেরেছিস? তুই যে বলছিলিস তোর বরের মাথাও তো কদম ফুল। না না না, তোর বর ওর বর আমার বর এক নাকি? তবে এটা কিন্তু খুব খারাপ লাগে শুনতে, পৌরসভায় ঘু ফেলায় তোর বর। এটা কেমন একটা কাজ না? কি করবো, শুধু সরকারি চাকরিটা করে বলে তো আর তোমার টেনশন নিচ্ছি না, যেহেতু বিয়েটা করছি। সে ঘু ফেলাক মুখ ফেলাক যাই ফেলাক, তুই নিশ্চিন্তে থাক। আমি গ্রামে কাউকে এসব কথাবার্তা বলবো না গো, বুঝতে পেরেছিস? তুই নিজের মতো চুপচাপ বিয়েটা করে নে, আর তুইও আমার কথা কাউকে বলিস না, ব্যাস। হ্যাঁ, এটা তো ঠিকই। দেখো তোমরা দুজনে বান্ধবী হও ভালো, তো তোমরা দুজনকার কথা দুজনকে কাউকে বলো না, বুঝতে পেরেছো? নাহলে আমার মেয়েটারও জীবন নষ্ট হয়ে যাবে, তোমারও একটু লোকের চোখে সম্মান নষ্ট হয়ে যাবে। ঠাকুমা চিন্তা করবেন না, আমি আছি তো। আমার দাদু যতই রাগ করুক না কেন, আমি দাদুকে ঠিক বুঝিয়ে নেবো। ওকে বললাম তুই থাক, আজকে অনেক কিছু দরকার আছে। হ্যাঁ থাকবো তো বটে, দাদুর সাথে তো বোঝাপড়া হয়েই গেল। দেখি এবার দাদু কি বলে, কখন আসে কিছুই তো বুঝতে পারছি না গো। বলছি দাদু এসে কখন যাবে? আজকে আজকে তো যাই বললি ওদের বাড়িতে। হ্যাঁ ওই তো দাদু আসুক তারপরে তো যাচ্ছি আমি, দেখি কখন আসে। পায়েল, হ্যাঁ দাদু, কয় তুমি এসো? বলছি তুই ভালো মতো সব ভাবনা চিন্তা করে নিচ্ছিস তো? কোনো রকম টেনশন বা চিন্তা ভাবনা নেই তো তোর মধ্যে? আরে দাদু তুমি কেন বুঝছো না? এটা ছোটখাটো ঘটনা নয়। আমি কিন্তু এখনো তোর ব্যাপারটা খুলে বুঝতে পারিনি, বুঝতে পেরেছিস তো? কি যে বলবো কি জানে। কেন, তোমাকে তো বললাম তোমার নাচ জামাই কর্মকীর্তি কি, এখনো তুমি বুঝতে পারছো না? দেখ তুই তো বললি ও ব্যাঙ্গালোরে গিয়ে প্রেম লীলা শুরু করেছে, সেটা তো আমি শুনলাম। আবার কি, আর কি শুনতে চাও তুমি? এটা শোনার পর আর আরো অনেক কিছু শুনতে চাও নাকি? যেন কেমন এখন সন্দেহ লাগছে যে জিনিসটা হতে পারে। তোমাকে আমি বলছি, আমি নিজের কানে শুনেছি, নামটাও বললাম, তাতেও তুমি বিশ্বাস করছো না। আমার তো মাথায় ঢুকছে না, আমি কি করে ওই ছেলেটাকে ওইরকম ভাবে বিশ্বাস করে ফেললাম। হ্যাঁ, এত বছর আমার সাথে কোনোদিন এরকম হয়নি। এই তো এখন যাচ্ছি ওদের বাড়িতে, চলো নিজের চোখে দেখে নেবে আর সব বুঝতে পেরে যাবে। কিন্তু আগের দিন গিয়ে খুব বলে এলাম, তখন যদি তুমি থাকতে তাহলে দেখতে আর নিজের চোখে বিশ্বাস করতে জিনিসটা। দেখ তুই আগের দিন কিন্তু আমাকে না নিয়ে গেছিস, সেই কাজটা ভালো করিসনি। আজকে তুই আমি তোর সাথে যাবো, দেখবো কি কথা হয় না হয়, বুঝতে পেরেছিস? দেখো দাদু, তুমি ওখানে যাচ্ছ চলো, কিন্তু তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার মাথা পুরো গরম হয়ে যাবে, দেখে নিও। ঠিক আছে, সেটা আমি বুঝবো আমার মাথা গরম হয় কি কি গরম হয়। চ। কিন্তু যদি আমি প্রমাণ করিয়ে দিয়েছি ওই মেয়েটার নামে সবকিছু, তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। সেই কথাটা তুমি মাথায় রাখবে। তো বলেছি তুই যেটা বলবি সেটাই করবো। এটা মুখ করে ওর থেকে আমাকে ডাইভোর্স করাবে, আর ওই 3.5 লাখ টাকা পাইয়ে দেবেই, বলে দিলাম। ওটা না হলে কিন্তু আমি ছাড়বো না ওকে, বলে দিচ্ছি। আর থাকবো না ওর সাথে আমি ওই বাড়িতে। কিন্তু তোর কথা দিচ্ছি, ও একবার খালি প্রমাণ করে দে যে ও ওই মেয়ের সাথে জুটে আছে, তারপর ওর থেকে কি করে 3.5 লাখ টাকা নিতে হয় আর ডিভোর্স করাতে হয় সেটা আমি দেখে নেবো। ঠিক আছে, চলো এখনই চলো ওদের বাড়ি। চ, আমি তো তোকে বলেছিলাম আজ সকালবেলা যাবো। দেখো দাদু, তোমাকে সত্যি কথা, তুমি কিন্তু ওখানে গিয়ে ঘুরে যাবে না, বলে দিচ্ছি।
আর ওদিকে তোর ওই সাদা চুল রোজা ছেলেটা কোথায় গেল? হ্যাঁ, ওর কি খবর হলো? কি করবো, ওরও তো বাড়ি ধরে আছে নাকি? ও নিজের বাড়িতে গেছে, সবসময় কি আমার সাথে পড়ে থাকবে? আমি না বান্ধবী বাড়িতে এসেছি। দেখ, তুই কিন্তু এটা ভুল করেছিস ওকে নিয়ে গিয়ে। ওর সাথে কোনো কোনো সম্পর্ক ছিল না, তার সত্ত্বেও তুই ওকে নিয়ে গেলি। হ্যাঁ, কি করবো, আমি একা একা যাবো অত রাতের মধ্যে? হ্যাঁ, একটা ভালো বন্ধু পেয়েছি, ওকেই তো নিয়ে যাবো সঙ্গে করে। নয়তো আমার রাস্তা যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? দেখ পায়েল, আমার জন্য কেন মনে এখনো সন্দেহ লাগছে তোর জন্য। তুই সত্যি কথা বলছিস তো? দেখো দাদু, কিরণের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলো না, বুঝতে পেরেছো? ও অনেক ভালো ছেলে, ও শুধু একটু মন নেশা করে, আর কিছুই না। ও তো আমাকে অনেক ভালোবাসে, তাই না? ওর সম্পর্কে আমি সবই জানি, তাই জন্য তোমাকে বলছি। তুমি শুধু শুধু ওর উপর সন্দেহ করছো। জীবনে চলতে গেলে কিছু কাজ মাজ তো করতে হবে নাকি? ও তো কিছুই করে না এখনো অব্দি, তো কি করে কি থাকবি ওর সাথে তুই? দেখো, মানুষ ভালো হওয়া উচিত। মানুষ ভালো না হলে না কিচ্ছু ভালো থাকে না। সংসার সংসার কিচ্ছু হয় না, টাকা পয়সা নিয়ে কিচ্ছু হয় না। ঠিক আছে, চ, আমি রাস্তায় যেতে যেতে ভাবতে ভাবতে যাবো এই ব্যাপারে কি কথা বলা যায়। তুমি যতই ভাবো নাই ভাবো, আমি কিরণকে বিয়ে করবো পালুর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে। চ, আগে ওদের বাড়িতে গিয়ে একটা মীমাংসা তো করি, তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি তো মধুদের বাড়িতে কাল রাত থেকে ছিলাম, এবার চলো দেখি। চ চ চ, ফার্স্ট ট্রেন আসার সময় হয়ে গেছে, তাতেই চ, সকাল সকাল চলে এসছি ওই জন্য ওদের বাড়ি যাও বলে। আচ্ছা ঠিক আছে। এই শোন মধু, আমি কিন্তু এলাম, তুই কিন্তু নিজের খেয়াল রাখিস, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ বান্ধবী, তুই যা ঘুরে আয়, আমি এখানে আছি। এই কি রে, তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? চল বাইরের দিকে চল, দেখ একটা টোটো দেখ, স্টেশন যাবো। এই তো এলাম, একটুখানি থাকি না, এই একটুখানি দেখি মধুকে। আরে ফাজিল মারিস না, তোর বিয়ে কিন্তু আমি শেষ করে দেবো বলেছি। না 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 না, এরকম করবেন না, আমার বিয়ে ভেঙে গেলে আর বিয়ে হবে না। তাহলে চুপচাপ চল আমাদের সাথে ফুটোদের বাড়িতে চল, বেশি কথা বলবি না একদম। হ্যাঁ হ্যাঁ, আমি তো আজকে ওই অফিসে ছুটি নিয়ে নিয়েছি, আপনি বলেছিলেন না আপনি যেখানে যাবেন সেখানেই যাবো, চলুন। হ্যাঁ স্যার, বলুন কি বলছেন এবার? আমি যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেখানে গিয়ে বলে এসছো যে আমি দেখা করতে বলেছি? না মানে স্যার কি বলবো আমি? আরে আমি যে তোমাকে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসে লোক পাঠাতে বলেছিলাম, বলেছিলাম এমএলএ বাবু কথা বলতে চায়, সেটা কথা জিজ্ঞেস করছি। স্যার আপনি কেন বুঝছেন না? পুলিশ কিন্তু আমাদের উপর নজর রেখে দিয়েছে। তুমি তোমার কোনো হেল্পারকে পাঠাতে পারছো না? তোমাকে কি যেতে বলেছি নাকি আমি? কিন্তু স্যার, আমি যদি এরকম কাজ করতে যাই না, সবাই জানতে পেরে যাবে যে আপনি এখানে ভর্তি আছেন। এই খবরটা বাইরে ছড়াতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু হসপিটাল পুরো একদম শেষ হয়ে যাবে। তোমাকে বলেছি না আমি যতদিন আছি তোমার হসপিটালে কিচ্ছু হবে না? কিন্তু স্যার, বাস্তবটা মেনে নিন, আপনার কোনো ক্ষমতা নেই এখন, বুঝতে পেরেছেন? আপনি কিচ্ছু করতে পারবেন না। এর জন্য তো আমরা কেউ আপনার উপর ভরসা করতে পারছি না। এবার যদি হসপিটালে তালা লেগে গেছে না, সবাই কিন্তু না খেতে পেয়ে মরে যাবে, যত আমাদের হসপিটালের স্টাফ আছে, ডাক্তার আছে, সবাই। আপনার ছেলে যতদিন না সুস্থ হয়ে আপনার কাছে আসছে, ততদিন আপনি একটু অপেক্ষা করুন। সে তো অনেক দেরি হয়ে যাবে। বলছি স্যার, আপনাকে তো একটু অপেক্ষা করতেই হবে, বুঝতেই পারছেন। তাহলে শোনো, যদি আমরা কিছু না করি না, ওরা কিন্তু অ্যাকশন নিয়ে নেবে আমার প্রতি, বুঝতে পেরেছো? ওরা কিন্তু আমার উপর নজর রেখেই আছে। তখন তোমার অবস্থা কি হবে তুমি বুঝতে পারছো? একবার আমি যদি এখান থেকে সরে যেতে পারি না, তাহলে এই হসপিটালটা বেঁচে যাবে। সেই জন্য বলছি যেখানে পাঠাচ্ছি সেখানে একটু খবরটা দাও। কেন স্যার, আপনাকে আমি কথা বলছি, আপনাকে এখন ছাড়া যাবে না এখান থেকে। আমি তো বলছি আমি হসপিটালে পড়ে থাকতে চাই না, আমার শরীর একদম ঠিক হয়ে গেছে, বুঝতে পেরেছো? কিন্তু স্যার, আপনি যাদের কথা বলছেন হাগু ফুটো, ওদের তো আর কি বলবো আর। তুমি তো জানো সবই, তাহলে তুমি জিনিসটা করছো না কেন? ওদের বাড়িতে খবরটা পৌঁছে দাও না। ও তোমাকে বারবার বলছি তুমি রাতের বেলাতে যাবে বললে কাজটা করতে, রাতের বেলাতে করে ফেলো কাজটা। আমি তো স্যার বেরোতেই যাচ্ছিলাম কাল রাতে বেলাতে, কিন্তু মনের মধ্যে এমন একটা ভয় ঢুকে গেল, যদি আমাকে কেউ দেখে না তাহলে আমার কি হবে? আমার তো চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে না। আরে তোমাকে তো বলছি তোমার পেছনে আমি আছি, এমএলএ এমএলএ আমি, বুঝতে পারলে? আমি যখন আছি তোমার কোনো চিন্তার দরকার নেই, একটা ফোন ঘুরাবো তুমি সব ঠিক হয়ে যাবে। তবু স্যার ঠিক আছে, আপনার জন্য এই রিস্কটা আমি নেবো। শোনো, যতদিন না তোমরা আমরা অ্যাকশন নেবো ততদিন কিছু হবে না। কালকে যদি ওরাই ঘরের ভেতরে ঢুকে পড়ে না, তখন তোমাকেও ছেড়ে কথা বলবে না, আমাকেও মেরে দেবে, বুঝতে পেরেছো? জানি স্যার, সেটা আমার মাথাতে আছে। তাহলে যাও, আর বেশি দেরি করো না, বুঝতে পেরেছো? রাতের অন্ধকারে কাজটা সেরে ফেলো। ঠিক আছে স্যার, আমি দেখছি রাত্রিবেলা কখন বেরোতে পারি। তুমি দেখো না কখন কি বেরোতে পারো, তোমার সময় বুঝেই তুমি যাও। তো শুধু গিয়ে ওদেরকে বলে দিতে হবে যে আপনি ওদের সাথে দেখা করতে চান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটুকু শুধু বলবে। একবার খালি বলবে যে আমি নাকি খুব শরীর খারাপ, বুঝতে পেরেছো, শয্যাশায়ী, ওদেরকে দেখতে চাইছি, ব্যাস তাহলেই দেখবে কাজ হয়ে যাবে। আপনাকে খুব ভালোবাসে ওরা, আপনার এরকম কথা শুনে আসবে তো? হ্যাঁ গো হ্যাঁ, ওরা আমাকে অনেক ভালোবাসে, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন, আমি আজকে রাতে চাদর মুড়ি দিয়ে যাচ্ছি। তোমাকে যে বললাম সাবু দিয়ে খিচুড়িটা বানিয়ে দিতে, কয় এখনো তো এলো না গো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তো নার্সদের বলে দিয়েছিলাম, এখনো দেয়নি আপনাকে খেতে। সত্যি এরকম জ্বালা সহ্য করা যায় না গো। তাড়াতাড়ি করে খাবারটা পাঠাও, বুঝতে পেরেছো, খিদে পেয়েছে খুব জোর আমার। আচ্ছা স্যার, আপনি চিন্তা করবেন না, আমি পাঠিয়ে দিচ্ছি। একবার আমাকে এখান থেকে উঠতে দাও, তোমার গিফটটা তোমার অপেক্ষা করছে, বুঝতে পেরেছো? আপনি শুধু আমার হসপিটালকে একটু ঠিকঠাক করে দেবেন, তাহলেই হবে। ঠিক আছে ঠিক আছে, চাপ নিও না, আমি তো আছি, সব দেখে নেবো। কি ব্যাপার, আপনারা সব এখানে? আরে এই এলাম আপনাদের বাড়িতে একটু কথাবার্তা বলতে, এই আপনার ছেলে বৌমা মেয়ের নাতির মধ্যে কি সমস্যা চলছে এটা জানার জন্য। না না, নিশ্চয়ই আপনারা কিছু উল্টোপাল্টা বলতে এসছেন আপনার নাতিনের মতো। আরে না না না, এই আমরা আপনাদের সাথে একটু কথা বলতে এসেছিলাম, মানে কি সমস্যা হচ্ছে এটা জানার জন্য। আপনারা জানি কি বলতে এসছেন আপনারা, সেটা আমার জানা আছে। বলছি কি ব্যাপার, না আপনার নাতিন তো আমাদেরকে অত মুখ করে গেল, এখন কি আপনারা কি বলতে এসেছেন নাকি? আরে আপনারা এরকম বলছেন কেন? আমরা তো কথা বলতে এসেছি, যে কি হয়েছে, আপনার ছেলে পাদু কোথায়, দেখতে পাচ্ছি না তো। আসলে পাদু নেই, ও তো ব্যাঙ্গালোরে গেছে, ও চাকরির জন্য গেছে অফিসে। আরে আমি তো ওটাই বলতে জানতে চেয়েছিলাম যে জামাই কবে গেল, বা আমাদের সাথে একবার ফোন বার্তা করলো না কো। আমার নাতিন তো বলছে যে জামাই নাকি ওখানে যায়নি কো। সে তো আমি বুঝতেই পেরেছি আপনাদের দেখে, আপনারা কিছু একটা এখানে কথা বলতেই এসছেন।
আরে না না না, কোনো মতলব নেই, সত্যি কথা বলতে আমরা একটু পাদুর সাথে কথা বলতে এসেছিলাম। পাদু এখানে নেই কো, ও ব্যাঙ্গালোরে গেছে, আমরা এখানে আছি। কি কথা বলা বলুন? দেখুন, আমি কিন্তু বেশি কথা বলতে চাই না। আপনার নাতিন কিন্তু এসে আমাদেরকে খুব ছোট বড় কথা বলে গেছে। আপনি যদি এরকম নাতিনের মতন ছোট বড় কথা বলতে চান, তাহলে কিন্তু এবার আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। না না না, আপনি তো রেগে যাচ্ছেন কেন? বলছি আপনারা সব ভালো আছেন তো? কি বলতে এসেছেন, কি জিজ্ঞেস করতেছেন সেটা খোলাখুলি ভাবে বলেন। হ্যাঁ, আমরা তো বলতেই এসেছি, যেটা বলা সেটাই বলবো। এরকম ভাবে আমাকে ছলনা করে বিয়ে করা মায়াটা কি ছিল আপনার ছেলের সাথে? আমরা ছড়না করে বিয়ে করেছি মানে? আমরা একটা মিথ্যা কথা বলিনি, আমরা যা বলেছি পাদু সব সত্যি কথা বলে বিয়ে দিয়েছি। কথাটা সেটা না, আসলে আমার নাতিন জামাইয়ের থেকে কিছু টাকা চেয়েছিল। জামাই তো টাকা দিতেই পারে না, তা কি হিসেবে কাজ করে জামাই? জামাই টাকা দিচ্ছে না বৌমাকে, সেটা আমরা কি করবো? সে জামাই জানে আর বৌমা জানে। হ্যাঁ, আমাদের তো কিছু জানা নেই এর ব্যাপারে। নাতিনি জানে, নাতিনকে জিজ্ঞেস করুন সত্যি কথাটা কি। নাতিন তো আমাকে যা বলা বলেছে, আমি সেই সত্যিটা যাচাই করার জন্য আপনাদের সাথে কথা বলতে এসেছি। দেখুন, আপনার নাতিন আমাদের নামে ভালোই দোষ দিয়েছে, ঠিক আছে, সেটা আমরা জানি ভালো করে। এরপর কিন্তু চুপ থাকবো না। এর আগে পরে আপনার নাতিন আমাদের ঘরে এসে অনেক কিছু বলে গেছে। আরে বাবা, তোমরা ওরকম করছেন কেন? হ্যাঁ, আমি তো আপনার সাথে কথা বলতে এসেছি, আমি কি আপনার সাথে ঝগড়া করতে এসেছি? দেখুন, ওসব কথা আমরা জানি না গো। আপনার নাতিন এখানে এসে অনেক উল্টোপাল্টা কথা বলেছে, সেই জন্য আমাদের মাথা একদম ঠিক নেই। আমরা কিন্তু সাধারণ মানুষ, বুঝতে পেরেছেন? শুধু শুধু আমরা কাউকে মিথ্যে কথা বলে বিয়ে ফিয়ে দিইনি গো। আমাদের ছেলে কিন্তু সত্যিই চাকরি করে, ঠিক আছে, আমাদের ছেলে অত বেকার নয় গো। আমরা যদি মিথ্যে কথা বলি, আপনি নিজে ব্যাঙ্গালোর গিয়ে দেখে আসতে পারেন। কি বললে? হ্যাঁ, মিথ্যে কথা বলো না। এত বড় মিথ্যে কথা তোমরা বলছো, আর আমাকে বলছো মিথ্যে কথা বলে না? কিচ্ছু করে না তোমাদের পাদু, ও বেকার একখানা। মিথ্যে কথা আমরা বলছি না, তুমি দেখতে চাও? দেখতে চাও বলো। এই দেখুন, আপনাদের বাড়িতে ভালোভাবে কথা বলছি আমরা, ঠিক আছে? আপনারা বেশি উল্টোপাল্টা কথা বলবেন না। যদি পুলিশের কাছে গিয়ে আমরা এই মেয়ে ছেলে কেসে জড়িয়ে দিই না আপনার পাদুকে, তাহলে কোনোদিন জেল থেকে বেরোতে পারবেন না, চাকরি তো করা দূরের কথা। হ্যাঁ, সে তো আমরাও বুঝতে পারছি, কে কি করতে পারে না করতে পারে সেটা জানা আছে। এখন আপনারা চলে যান, আমাদের পাদু আসুক, তারপর কথা হবে যা আবার। হ্যাঁ, এখন চলে যাচ্ছি। যদি আমি 2-3 মধ্যে টাকা না পাই, 3.5 লাখ টাকা, আর যদি জানতে পারি পাদু এখান থেকে পালিয়েছে কোথাও আর অন্য মেয়ের সাথে জুটে আছে, আর যদি জানতে পারি যে আপনারা জড়িত আছেন এই পাদুর সাথে, সব কটাকে আমরা থানাতে কেস দিয়ে জেলে ঢোকাবো, বলে দিলাম। আপনার পাদু মিথ্যাবাদী।